দোলের দিন তো আমরা শুধু নয়, সকলেই খুব ভালো এনজয় করেছে বলে মনে হলো। তো হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ভোর 6টার সময় বক্স চলে এসছে আমাদের বাড়িতে। আর এইদিকে দাদা তো গানের দায়িত্ব নিয়ে বসেছিল, মাঝে মধ্যে আমার ভাইও চালাচ্ছিল। আর এইদিকে দেখো বৌদি চলে এসছে কখন কি দোল খেলা হবে তার জন্য। তো 11টা নাগাদ আমাদের দোল খেলা শুরু হয়ে গিয়েছিল। দেখো প্রীতি আর বৈশাখী তো রং মেখে ভূত, আর এখানে আমি আর রাখি বাজছিলাম, কারণ আমি রাখিদের বাড়িতে চলে এসেছিলাম রাখিকে ডাকার জন্য। তখন দেখি ও শুয়েছিল, তারপর ওকে তুললাম, স্নান করলো, ভগবানকে রং দিল, তারপর আসলো। আর এইদিকে দেখো ওরা দুটো তো মানে প্রীতি আর বেশি শান্তি করে আমার ভাইকে রং মাখিয়ে নিল, আর আমরা খাচ্ছিলাম এইদিকে একটু চিপস। তারপরে তো আমাকে ধরে বেঁধে সব কটা মিলে রং মাখিয়ে দিল। অ্যাকচুয়ালি আমি অন্যান্য বছর রং তেমন খেলি না, গত বছরই খেলেছিলাম, আর এই বছরটা একটু রং খেললাম। নাইলে আমি ঘরে ছাদের থেকে শুরু করে সামনে পিছনে প্রত্যেকটা দরজায় তালা মেরে আমি বসে থাকতাম ঘরের মধ্যে। তো যাই হোক, একটু বান্ধবীরা মিলে এনজয় না করলে হয়, বড় যেহেতু হয়েছি। তারপরে শুরু হলো রাখি আর বৈশাখীর বিবাহ। তো দেখো ওদের বিয়ে করার পরে কথাগুলো। ও বিয়ে করেছে গাইস, আমাকে ভিডিও নিয়ে নিচ্ছে। তো আমি বলেছি ওকে আমার ভরণ এই আমার কথা শুনে, তো আমি বলেছি ওকে আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। কালকে আমি একটা সানস্ক্রিন কিনবো, ওটা আমাকে নিতে হবে। ও মানছে না, এটা কি করে হয়? শুধু তো মরিচ্ছে, ফার্স্ট বউ রেখে সেকেন্ড বউ বিয়ে করেছে আবার। দিন বারবার করে কারেন্ট অফের জন্য বক্সটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হলো। আর আমার অবস্থা দেখেছো তো, রং মেখে কী অবস্থা। তো দেখো সবাইকে রং মাখানো হচ্ছে। ওরা আমাদের গ্রামের ছেলে, বাইরের কোনো ছেলে না, ওরা হচ্ছে বাইরে বেরোতে যাচ্ছে, তো ওদেরকে রং মাখানো হলো। আর এখানটাতে দেখো বক্সটাকে নিয়ে এসে সিস্টেমটাকে একবার ঠিকঠাক করে নেওয়া হচ্ছে। আর এই দেখো রাজের অবস্থা, রাজ তো ফোনে একদম মানে জামা কাপড় পরিয়ে নিয়েছে যাতে কোনো রকম না ভেজে কোনো রকম রং না তাকে ছুঁতে পারে। তো তারপর আমরা গানের জন্য নাচ করছিলাম, গানের সঙ্গে সঙ্গে তারপরে চলে আসলাম আমাদের জন্য চিপস। তো সেই চিপসটাকে আমরা এনজয় করলাম। আর অনেকক্ষণ ধরে নাচার পরে আমরা একটু বসলাম। আর দেখো এরপর শুরু হয়েছে জল দিয়ে খেলা। আমিও জল দিয়ে মানে আমাকে পুরো জল দিয়ে স্নান করানো হয়েছিল। আর এখানে ভাইয়ের অবস্থা দেখো, একদম ভূত হয়ে গিয়েছে, জামা ওকে দুবার ছেঁড়া হয়ে গিয়েছে। আমার ভাইয়েরও জামা দুবার ছেঁড়া হয়ে গেছে। দাদার জামা ছেঁড়ার পরে ওকে আর জামা পরতে দেন, ওকে বারবার করে জামা ছিঁড়বে, আর দরকার নেই তোর জামা পরার, না তো জামা নষ্ট হয়ে যাবে। তো দেখো সেই সব জামাগুলোকে বাঁধা হলো, বাঁধে ওপরে টাঙিয়ে দিচ্ছিল। এবার লাস্টে যখন পারছিল না টাঙাতে, মানে অনেকটা যেহেতু উচ্চতা, তো একটা লরি যাচ্ছিলো, সেই লরির ওপরে দাঁড়িয়ে সবাই দড়িটাকে মানে জামা কাপড়গুলোকে বেঁধে দিল। আর এখানে দেখো সবাই রং মেখে ভূত হয়ে গিয়েছে। আর পাড়ার দাদা কাকা জ্যাঠারা সবাই এক জায়গায় চলে এসেছিলো। এবং আমরা রাত্রেবেলা করলাম একটা মিনি পিকনিক। এটা কিন্তু কোনোরূপ অ্যালকোহল না, বাট আমরা অ্যালকোহলের মতনই এনজয় করছিলাম। তো দেখো তারপরে আমরা রাত্রেবেলা সবাই মিলেই এক জায়গায় খেয়েছিলাম। তো তার জন্য রুটি আর আলুর দম বানানো হয়েছিল, আমরা খেতে বসে গিয়েছি অলরেডি। আর এখানে দাদা আর ভাই বসে রয়েছে গানের জন্য, বৌদিদের বাড়িতে আবার বক্সটাকে ট্রান্সফার করা হয়েছিল তাই। আর এখানে ভাইরা খাচ্ছিল, এবং বাইরে মায়েরা বসে বসে রুটি বানাচ্ছিলো তখনও, কারণ বাড়ির বড়রা এখনও খায়নি, আমাদের খাওয়ার পরে তারা খাবে। সো টাটা।